তোমাকে করতে হবে, তোমাকে শুনতে হবে, আমার যেতে হবে, আমার শুনতে হবে, তাকে বলতে হবে। এই ধরনের বাক্যগুলো কি করে বাংলা থেকে ইংলিশ করব, চলুন শিখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল তার জন্য আমাদের ছোট একটি স্ট্রাকচার জানতে হবে। সেটা হলো সাবজেক্ট প্লাস ফার্স্ট অফ অল সাবজেক্ট, তারপর হ্যাভ টু হ্যাজ টু দিতে হবে, এরপর ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। বেস ফর্ম মানে ভার্বের ওয়ান, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ টু হ্যাজ টু প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। হ্যাভ টু হ্যাজ টু বাক্যে যদি হ্যাভ টু হ্যাজ টু থাকে তাহলে তার অর্থটা এমন হয় করতে হবে, যেতে হবে, বলতে হবে। অ্যাকচুয়ালি হ্যাভ টু হ্যাজ টু ইউজ করার মধ্যে দিয়ে আমরা জোর প্রদান করি। আমরা কি করি? জোর প্রদান করি। যেমন তোমাকে আমার সাথে কথা বলতে হবে, তার আমার প্রস্তাবে রাজি হতে হবে, তাদের বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে হবে, তোমার শিক্ষকের নির্দেশগুলো যথাযথভাবে মান্য করতে হবে। সবগুলোই কি আছে? জোর প্রদান করা আছে। সো এই জোর প্রদান করার অর্থে আমরা কি ইউজ করতে পারি? হ্যাভ টু বা হ্যাজ টু। সো লেটস সি সাবজেক্ট কি। প্রথমে দেখো তোমাকে সাবজেক্ট এখানে তোমাকে, তাহলে তোমাকে ইংলিশ কি? ইউ তারপর কি দিতে হবে? হ্যাভ টু বা হ্যাজ টু দিতে হবে। এই যে হবে জোর অর্থে আমাদের হ্যাভ টু বা হ্যাজ টু আনতে হয়। আমরা হ্যাভ টু কখন ইউজ করব? যখন সাবজেক্ট সেকেন্ড পারসন হবে, এছাড়া সাবজেক্ট যখন প্লুরাল হবে। আর হ্যাজ টু দিব যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। ক্লিয়ার? তাহলে এখানে ইউ আছে, তাহলে কি হবে? হ্যাভ টু হবে। ইউ হ্যাভ টু। এরপর ভার্বের ওয়ান কি আছে? ভার্ব কথা বলা। কথা বলতে মানে কি? কথা বলা। তাহলে ইউ হ্যাভ টু স্পিক। তাহলে কি দাঁড়ালো? ইউ হ্যাভ টু স্পিক, তোমাকে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক। বাকি আছে কি? আমার সাথে। তাহলে সাথে কি? একটি প্রিপোজিশন, কি দিতে পারি? উইথ। এরপর আমার হতে কি আসবে এখানে? মি। তোমরা অনেক সময় কনফিউশনে পড়ো যে উইথ তো দিলাম, হ্যাঁ, তাহলে আমি মি দেবো কেন? আমি তো দেবো আমার, মানে মাই দিব না। অ্যাকচুয়ালি আমরা জানি উইথ একটি প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে কখনো তোমার অবজেক্ট ফর্ম বা নাউন ছাড়া অন্য আদার্স কিছু বুঝতে পারে না। হয় নাউন বসবে বা প্রোনাউনের অবজেক্ট ফর্ম বুঝতে পারে। যেমন প্রোনাউন তো আছে কি? আই, মি, মাই, মাইন, এটা 4টি ফর্ম আছে না? তো সেক্ষেত্রে আমি মাইও দিতে পারবো না, মাইনও দিতে পারবো না। কি দিতে পারবো? অবজেক্ট যেটা, সেটা কি আছে? মিটাকে দিতে পারবো। ক্লিয়ার কথা? তাহলে হি হ্যাভ টু স্পিক উইথ মি, নট মাই। ওকে। তার আমার প্রস্তাবে রাজি হতে হবে। তার আমার প্রস্তাবে রাজি হতে হবে। সাবজেক্ট কি আছে? তার ইংলিশ কি হবে? এখানেও তোমাদের কনফিউশন থাকতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিয়ে রাখো। এখানে বলতে পারো যে তার কথাটি আছে, তাহলে আমি তো এখানে হিজ দেব, কিন্তু না, হিজ তো সাবজেক্ট না। এর কয়টা ফর্ম আছে বলো তো? হি, হিম, হিজ, নাকি? তো সেক্ষেত্রে এটা তো সাবজেক্ট ফর্ম, এটা অবজেক্ট ফর্ম, এটা পজিটিভ ফর্ম। এখন আমাদের যেহেতু এটা সাবজেক্ট ফর্মে আছে, কি তার এখানে কি হিসাবে আছে? সাবজেক্ট হিসাবে আছে। যেহেতু এটা সাবজেক্ট হিসাবে আছে, তোমাকে এটার সাবজেক্ট ফর্মে আনতে হবে। এটার অর্থ অনুসারে তুমি হিজ আনলে হিজ আসতে পারে, বা তুমি দেখতে পারো যে না, হিজ মানে তো তার, তাহলে আমি হিজ দেবো। কিন্তু না, যেহেতু এটার পজিশন সাবজেক্টে আছে, সো তোমাকে সাবজেক্ট হিসেবে কি আনতে হবে? এটাকে আনতে হবে। তাহলে তুমি হি আনবে, নট হিজ, লাইক দিস। ওকে, তাহলে আমি দিলাম হি। ওকে, এরপর দিতে হবে কি? হ্যাজ টু, কারণ হি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ টু। এরপর ভার্ব আছে কি? রাজি হওয়া। রাজি হওয়া ইংলিশ কি? এগ্রি, AGREE। তাহলে হি হ্যাজ টু এগ্রি। এগ্রির পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। হি হ্যাজ টু এগ্রি টু আমার প্রস্তাব। আমার প্রস্তাব, তাহলে আমার ইংলিশ কি? মাই প্রস্তাব, প্রপোজাল,
বাকি ছিল আমার প্রস্তাব, সেটাকে আমরা ওখানে বসিয়ে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো, হি হ্যাজ টু অ্যাগ্রি টু মাই প্রপোজাল। তাদের বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে হবে, তাদের বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে হবে। সাবজেক্ট কি আছে, তাদের। ওকে, তাহলে আমি কী দেবো, দে দেবো। এখানে কিন্তু সেই একই বিষয়, এই যে দে দেম দেয়ার, দে দেম দেয়ার। তোমরা বলতে পারো তাদের মানে তো দেয়ার, তাহলে তো আমি দেয়ার দেবো এখানে, কিন্তু দেয়ার তো এখানে পসেসিভ ফর্ম, তুমি তো পসেসিভে দিতে পারবে না, কারণ এটার পজিশনটা কিসে আছে, সাবজেক্টে আছে। তাহলে তোমার এই দেয়ারের সাবজেক্ট ফর্মটা আনতে হবে। তাহলে দেয়ারের সাবজেক্ট ফর্ম কী আছে, দে। এটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, এটা পজিটিভ ফর্ম। ওকে, তাই আমাদের এখানে কি তাই আমরা এখানে কি এনেছি, দে এনেছি। ওকে, তাহলে দের পর কী হবে, হ্যাভ টু হবে, কারণ আমরা জানি দে একটি প্লুরাল, দে হ্যাভ টু প্রনাউন, দে হ্যাভ টু। এরপর ভার্বের ওয়ান, অপেক্ষা করা, তাহলে দে হ্যাভ টু ওয়েট হয়ে গেল। দে হ্যাভ টু ওয়েট বাস স্ট্যান্ডে, আমি দিলাম এখানে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। কিন্তু বাস স্ট্যান্ড মানে তো বাস স্ট্যান্ড, বাট এখানে কি আছে, বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে। এই যে স্ট্যান্ডে এ কথাটি আছে না, এর জন্য একটি প্রিপজিশন আনতে হবে। তাহলে সেই অর্থে আমাদের কি আনতে হবে, প্রিপজিশনটি হলো অ্যাট, ইন বা অ্যাট আনতে হয়। এই কথাটি আসলে কোনো শব্দের শেষে অ্যাজ এ বিভক্তি হিসাবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইন বা অ্যাট আনতে হয়। ছোটো জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি, এবং বড় জায়গার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ইন ইউজ করি। ক্লিয়ার? তাহলে ইউ হ্যাভ টু ওয়েট অ্যাট বাস স্ট্যান্ড, তোমাকে বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে হবে। আমি তবে ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। ওকে, তোমার শিক্ষকের নির্দেশগুলো যথাযথভাবে মান্য করতে হবে। তাহলে সাবজেক্ট কী আছে, ইউ। আবার এখানে কিন্তু একই সমস্যা, কেন ইউ দিলাম, ইউর কেন হলো না, ওই ইউ অবজেক্টিভ ইউ, আর পজেসিভও পজিটিভ ইয়োর, বাট পজিশন তো সাবজেক্টে আছে, তুমি ইউর দিতে পারবে না। তাহলে এটা সাবজেক্ট ফর্ম কী আছে, ইউ, ইউটা দিতে হবে। পজিশনটা ঠিক রাখতে হবে, যার যে জায়গাটা পজিশন, সো তার জন্য পার্টস অফ স্পিচটা ভালো করে পড়তে হবে। তাহলে ইউটা দিলাম, হ্যাভ টু, কারণ এটা কি সেকেন্ড পারসন। ওকে, এরপর ভার্বের ওয়ান, মান্য করা। মান্য করা ইংলিশ কি, অভেই, ইউ হ্যাভ টু অভেই। তারপর কি আছে, ইউ হ্যাভ টু অভেই শিক্ষকের নির্দেশগুলো। একটু বড় দিছি, বাক্যটি একটু বড় দিলাম। ইউ হ্যাভ টু অভেই, মান্য করতে হবে, এতটুকু হয়ে গেছে কিন্তু আমাদের, মান্য করতে হবে, এতটুকু শেষ। ইউ হ্যাভ টু অভেই মানে তোমাকে মান্য করতে হবে। কি মান্য করতে হবে, বাবার কাছে প্রশ্ন করো যে তোমাকে মান্য করতে হবে শিক্ষকের নির্দেশগুলো। আমি এখানে একটু আলাদাভাবে দেখাই, দেখো শিক্ষকের নির্দেশগুলো অর্থ তোমরা এরকম দিয়ে দেবে না, যে হ্যাঁ আমি একটু আগে দেখাই, ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন TRUC, ইনস্ট্রাকশন টিচার, টিচার। কিন্তু এরকম দিলে কিন্তু হবে না, কারণ এখানে কি আছে, শিক্ষকের কথাটি আছে, শিক্ষকের কথাটি আছে। যেহেতু এই বাক্যের শেষে র আছে না, এখানে এটা কি প্রিপজিশন, আমাদেরকে মাথায় রাখতে হবে যখন কোনো শব্দের শেষে এক্সট্রা থাকে কিছু, যেমন বাংলাদেশ তো ঠিক আছে, যদি বলি বাংলাদেশে, ইন বাংলাদেশ। ঢাকা ঠিক আছে, ঢাকায়, ইন ঢাকা। এই যে এক্সট্রা যে একটা বিভক্তির মতো বা একটা শব্দ যুক্ত হলো, এটার জন্য তোমাকে প্রিপজিশন আনতে হবে। ঠিক এখানে শিক্ষক ইংলিশ টিচার দেওয়া আছে, ঠিক আছে, বাট টিচারের সাথে কি আছে, র আছে, তার জন্য একটা কিছু দিতে হবে। কি দিতে হবে সেটা দেখো, এখন বলে দিচ্ছি। কোনো শব্দের শেষে যদি র থাকে, সেক্ষেত্রে আমাকে দিতে হবে অফ, ইনস্ট্রাকশন অফ টিচার। অফ দেওয়ার অর্থ শিক্ষকের জন্য, র বিভক্তির জন্য। এবং এটা একটা নিয়ম আছে, এরকম আমি বলতে পারি দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন,
মনে রাখতে পারো, এটা অনেক সময় আর্টিকেলেরও কাজ করে, প্রিপোজিশনেরও কাজ করে, এটা পরীক্ষা আসে, খুব বেশি আসে আসলে। তাহলে আর বাকি আছে কি আমাদের, দেখো তোমার শিক্ষকের নির্দেশগুলো যথাযথভাবে মান্য করতে হবে। এখানে আর আছে কি যথাযথভাবে, যথাযথভাবে আমি কি প্রপারলি দিতে পারি, এখানে ভার্বের পরেও তুমি যোগ করতে পারো প্রপারলি, বা লাস্টে দিতে পারো, অ্যাজ ইউ উইশ। টোটাল লাইনটা কি দাঁড়ালো, ইউ হ্যাভ টু obey দ্য ইনস্ট্রাকশন অফ ইউর টিচার অফ টিচার প্রপারলি, বা ইউ হ্যাভ টু obey প্রপারলি দ্য ইনস্ট্রাকশনস অফ টিচার। ওকে, সো যদি আমার ক্লাসটি বুঝতে পারো এবং তোমরা যদি উপকৃত হও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, and practice, must practice.